হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং কটা ট্রেলার রিয়াকশনও দেবো। তো সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে আমির খান এবং রাজকুমার হিরানির যে বায়োপিকটা করছিলেন দাদা সাহেব ফালকের ওপর, তো সেইটা নিয়ে একটা আপডেট উঠে এসেছে। ছবিটা ফ্লোরসে যাওয়ার কথা ছিল অক্টোবর মাসে, মানে শুটিং শুরু হওয়ার কথা ছিল অক্টোবর মাসে, বাট এখন শোনা যাচ্ছে ছবিটা কিন্তু দাঁড়িয়ে গেছে, হল্ট হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমির খান এক্সপেক্ট করেছিল যে স্ক্রিপ্টটা যেটা হবে সেটা টিপিক্যাল রাজকুমার হিরানি এবং অভিজাত যোশী যেরকম স্ক্রিপ্ট লিখে থাকেন, যার মধ্যে ইমোশন থাকে, কমেডি থাকে, মানে লাভ ক্রাই ড্রামা, বেসিক্যালি এই তিনটের কম্বিনেশন থাকে। তো সেটাই আমির খান এক্সপেক্ট করেছিলেন। বাট যেহেতু দাদা সাহেব ফালকের আর কি বায়োপিক, তো সেই স্ক্রিপ্টটার মধ্যে কোনো কমেডি অ্যাসাজ ছিল না, মানে ইট ওয়াজ ডিভাইড অফ কমেডি। তো সেইটা আর কি আমির খানের কাছে যখন পুরো স্ক্রিপ্টটা পৌঁছায়, উনি দেখেন যে এখানে কমেডি একেবারেই নেই। তো তখন ওটা নিয়ে উনি কনসার্ন রেজ করেন, বিকজ ওনার মনে হয়েছিল রাজকুমার হিরানি স্টাইল হচ্ছে যে কমেডির মাধ্যমে গল্প বলা, তো সেইটা আর কি যেহেতু নেই স্ক্রিপ্টের মধ্যে, তো তাই জন্য তিনি অভিজাত এবং রাজুকে বলেছেন যে স্ক্রিপ্টের উপর রিওয়ার্ক করতে এবং তারপরে ফেরত আসছে। তো এই মুহূর্তে এই ছবিটা ফ্লোরে কিন্তু যাবে না, এটা কিন্তু একদম শিওর হয়ে গেছে। এবং আমির খান কিন্তু অন্য স্ক্রিপ্টও ইজ লুকিং ফর আদার স্ক্রিপ্টস অলসো আর কি অ্যাকচুয়ালি। তো দেখা যাক আর কি। আমির খানের তো লোকেশের সাথে ছবিটারও পুরো আনসার্টেন হয়ে গেছে ব্যাপারটা, রাজকুমার হিরানির সাথেও ছবিটা ফ্লোরে যাচ্ছে না। তাহলে আমির খান এর পরবর্তীতে কোন ছবি করে, কি টাইপের ছবি করে, কোন ডিরেক্টরের সাথে করে, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র যে সিনেমাটা হচ্ছে, সৃজিত মুখার্জির ছবি, যেটা প্রডিউস করছে রানা সরকার এবং এসভিএফ। তো সেটা থেকে আপডেট দিয়েছিলাম আপনাদেরকে, অনির্বাণকে মাইট বি আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো লিড চরিত্র প্লে করতে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চরিত্রটা তিনি করবেন। তো এবার আর কি সৃজিত মুখার্জি নিজেই আর কি ছবির কাজ সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আবির চট্টোপাধ্যায় রয়েছেন, টোটা রায় চৌধুরী রয়েছেন, এর সাথে সৈনী সরকারও থাকবে, কাঞ্চন মল্লিক থাকবে, রুদ্রনীল ঘোষ থাকতে চলেছেন, সত্যম ভট্টাচার্য এই ছবির মধ্যে, এদেরকে আমরা দেখতে পাবো, এটা তিনি নিজে জানিয়েছেন আর কি। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে যতকাণ্ড মানে কাঠমান্ডু যে সিরিজটা, ফেলুদা ফেরত, যেটা আড্ডা টাইমসের একটা সিরিজ ছিল, সেই সময় উনি দুটো আড্ডা টাইমসে ফেলুদা বানিয়েছিলেন, তার মধ্যে একটা সেই সময় রিলিজ করেছিল এবং পরবর্তীতে আরেকটা আর কি মানে হোল্ড হয়েছিল আর কি বহু বছর ধরে। তো ফাইনালি ওটা পুজোর সময় রিলিজ করছে এবং সেটা ট্রেলার ড্রপ করে গেছে। তো দেখুন অ্যাকচুয়ালি কি হয়েছে, ফেলুদার এত ওভারডোজ হয়ে গেছে না এখন ফেলুদা নিয়ে যে আলাদা করে এক্সাইটমেন্ট, বিকজ এই ডিসেম্বরেই আবার টোটা রায় চৌধুরীকে নিয়ে কমলেশ্বর মুখার্জিও একটা করেছেন, যেটা হইচইতে আসছে আর কি, রয়্যাল মঙ্গল রহস্য গল্পটা নিয়ে। আবার সৃজিত মুখার্জিটা আসছে আবার পুজোতে। এবং সৃজিত মুখার্জি লাস্ট যে ফেলুদাটা করেছিলেন ভূস্বর্গ ভয়ঙ্কর, এতটাই বাজে হয়েছিল। তো সেই জন্য না এখন আর ফেলুদা দেখে না আর কোনো এক্সাইটমেন্ট হয় না। এক তো টাইম পিরিয়ডটা কমে গেছে দুটো ছবির মাঝে, এবং দ্বিতীয় হচ্ছে মানে আর কোনো এক্সাইটমেন্ট নেই। একই লোককে নিয়ে প্রচুর বার বানাচ্ছে, এইটা বানাচ্ছে, এই ডিরেক্টর বানাচ্ছে, ওই ডিরেক্টর বানাচ্ছে, এই প্ল্যাটফর্মে বানাচ্ছে, ওই প্ল্যাটফর্মে বানাচ্ছে। তো এই জন্য এক্সাইটমেন্ট কাজ করছে না। তবু আমি বলবো কম্পারেটিভলি এই ট্রেলারটা অনেকটা বেটার হয়েছে। এবং অ্যাকচুয়ালি এটা একটা ট্রেলার তো অনেকদিন আগে বেরিয়েছিল, অনেক বছর আগে বেরিয়েছিল, তখন কিন্তু অ্যাকচুয়ালি ট্রেলারটা খুব প্রমিসিং ছিল। এবং আপনারা যদি মোগনলাল মেঘরাজের অ্যাকচুয়ালি স্কেচ দেখেন, সেটার সাথে কিন্তু এখানে খরাজ মুখার্জির যে কাস্টিংটা হচ্ছে সেটা কিন্তু বেশ ভালো, এবং ট্রেলারটাকে ইন্টেন্স রাখা হয়েছে, সেই জিনিসটা আমার ভালো লেগেছে। ট্রেলারটা আমি বলবো কম্পারেটিভলি লাস্ট যা কটা ফেলুদা বেরিয়েছে সিরিজ লেভেলে, তার থেকে অনেকটা বেটার। বাট এখনো আর কি খুব যে একটা এক্সাইটমেন্ট হচ্ছে ভিতর থেকে, সেটা অনেস্টলি বলতে পারবো না। বাকি তো এই কাস্টকে তো আমরা আগেও দেখে ফেলেছি, তো তাদেরকে যেরকম অ্যাজ ইট ইজি লাগছে আর কি। তো এটাই বলার ছিল। আপনাদের কেমন লেগেছে যতকাণ্ড কাঠমান্ডুর? গল্পটা খুব ভালো, যে ভূস্বর্গ ভয়ঙ্করের ক্ষেত্রে যেরকম কোর গল্পটাই একটা সিরিজ হওয়ার মতো না, অতটা বড় গল্প ছিল না, এখানে কিন্তু গল্পটা খুবই ভালো। এবং এটা নিয়ে অলরেডি টেলিফিল্ম একসময় সন্দীপ রায় বানিয়েছিলেন এবং সানডে সাসপেন্সেও হয়ে গেছে। তো গল্পটা প্রত্যেকেরই জানা, তো দেখা যাক এটা কিভাবে এক্সিকিউট করেছেন। এবং এটা মডার্ন ফেলুদা এবং বেশ খরচা করা হয়েছে, সেটা কিন্তু ট্রেলার থেকে বোঝা যাচ্ছে যে একটা স্কেল রয়েছে গল্পটার মধ্যে, কাঠমান্ডুতে গিয়ে শুট টুট করা হয়েছে, তো সবকিছু মিলিয়ে। এবং এই মুহূর্তে নেপাল যেহেতু একটা হট টপিক, নেপালে আপনারা জানেন কি হচ্ছে, তো সেই কারণে আর কি এটা যখন সিরিজটা রিলিজ করবে এটা হাইলাইট পাবে ডেফিনেটলি। সেটার জন্য আর কি অনেক লোকে দেখবে যে নেপালে এখন অনেক কিছু হচ্ছে, যেহেতু টকিং পয়েন্ট হয়ে আছে নেপাল, তো সেই কারণে একটা বাজ পেতে পারে, দেখা যাক। এবং ফেলুদার তো একটা লয়াল দর্শক আছে যাদের ভালো লাগবেই আর কি। সেটাই বলা ছিল। আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর পরবর্তীতে আমরা কথা বলছি একটা তামিল ফিল্ম আসছে, নাম হচ্ছে কিস বলে। এটাতে কেভিন বলে যে হিরোটা আছে, সে আর কি এখানে লিড চরিত্র প্লে করছে। তো বেসিক্যালি আমরা এখানে যে হিরো চরিত্রটা দেখতে পাচ্ছি, সে বেসিক্যালি ভালোবাসে না একেবারে, মানে ভালোবাসার থেকে অ্যালার্জি রয়েছে, লোকে ভালোবাসতে বারণ করে, মানে লাভের কনসেপ্ট অফ লাভটা ওর পছন্দ নয় আর কি। এবং এই ছেলেটা একটা সুপার পাওয়ার রয়েছে, মানে এটা একটা ফ্যান্টাসি কমেডি রোমান্টিক এরকম জোনের মধ্যে পড়ছে ছবিটা বেসিক্যালি। এই সুপার পাওয়ারটা হচ্ছে এর সামনে যদি কোনো কাপল কিস করে, তাহলে এ একটা ফিউচার আর কি গ্লিমসেস দেখতে পায়, যে এই কাপলটার ফিউচারে কি হবে এ হবে, এবং সেটা নিয়ে কমেডি আর কি। তো এরকম টাইপেরই হবে আর কি। তো কেভিনের পারফরমেন্স যেরকম ভালো লাগে, কেভিন কমেডিও ভালো করতে পারে, ব্লাডি বেগারও ভালো করেছিল, এখানেও কিন্তু কমেডি তার বেশ ভালোই লাগছে। এবং ভিটিভি গণেশ, যাকে আপনারা বিস্ট ছবিতে দেখেছেন, কোলাম জেলার ছবিতেও দেখেছেন, প্রচুর ভালো কমেডি করে, তো তিনিও রয়েছেন। তো ট্রেলারটা
মোটামুটি ডিসেন্ট লেগেছে, মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, কনসেপ্টটাও যে প্রচন্ড নতুন কিছু সেটা নয়, বাট ভালো লেগেছে আর কি, ডিসেন্ট লেগেছে ট্রেলারটা। দেখা যাক আর কি কেভিন এই ছবিটা কিরকম করে। পরবর্তী আপডেট হচ্ছে নানিকে কেন্দ্র করে তো জয় ভীমের যিনি ডিরেক্টর আছে টিজে জ্ঞানবেল, তো তিনি আর কি একটা টাইমে জয় ভীম এই আমাদের যে ভেটাইয়ান বলে ছবিটা হলো সেই ছবির মধ্যে নানিকে কিন্তু একটা রোল অফার করেছিল, নানি কিন্তু সেটা আলটিমেটলি করেনি। তো সেই ডিরেক্টরের সাথে নানির কথাবার্তা চলছে একটা ছবির জন্য, দেখা যাক এই ছবিটা হয় কিনা। এর পরবর্তী আপডেটটা হচ্ছে গুড ব্যাড অ্যান্ড আগলিকে কেন্দ্র করে তো অজিত কুমারের এই ছবিটা নেটফ্লিক্স থেকে এখন সরে গেছে, নেটফ্লিক্সে ছিল ছবিটা, সেখান থেকে সরে গেছে বিকজ ইলায়রাজা এই ছবির মধ্যে যেহেতু প্রচুর ভিন্টেজ গান ইত্যাদি ব্যবহার করা হয়েছিল, তো ইলায়রাজা আপনারা প্রত্যেকেই জানেন, তো তার গান আর কি কোনো অন্য ছবিতে ব্যবহার হলে তিনি কেস করছিলেন, কুলির ওপরও করেছিলেন, আলটিমেটলি জিততে পারেননি, বাট জিবিউর ক্ষেত্রেও করেছেন গুড ব্যাড অ্যান্ড আগলির ক্ষেত্রে, এবং সেই জন্য যেহেতু কপিরাইট ডিসপিউট চলছে সেই জন্য ছবিটাকে নেটফ্লিক্স থেকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে। তো জানি না ইলায়রাজা কেন এই ধরনের জিনিসপত্র করছেন, এবং ইলায়রাজার পুরোনো গানগুলোই কিন্তু এখন আবার ভাইরাল হচ্ছে, মানে যে কিলিয়ে কিলিয়ে যে গানটা মালায়ালাম সিনেমার লোকাতে ভাইরাল হয়েছে ওই গানটাও কিন্তু ইলায়রাজারই কম্পোজ করা আর কি। আর লাস্ট আমরা কথা বলবো হচ্ছে ভিলায়েত বুদ্ধা বলে একটা মালায়ালাম ছবি আসছে পৃথ্বীরাজ সুকুমারন, এই ছবিটা অ্যানাউন্স হয়েছিল 2020 সালে, কিন্তু ছবিটা তারপর মানে ফান্ডিং ইত্যাদির কারণে মাঝখানে আটকে গেছিল, তো ফাইনালি ছবিটা আসছে, টিজার বেরিয়ে গেছে। এটাও আর কি, এটার ব্যাকড্রপটাও আর কি পুষ্পার মতো চন্দন কাঠে স্মাগলিং নিয়ে, বাট এটা একটা নভেলের উপর বেসড, কিন্তু এটা কিন্তু এরকম নয় যে পুষ্পা দেখে তারপরে বানিয়ে দিয়েছে কপি করে, এটা কিন্তু অ্যানাউন্স হয়েছিল পুষ্পার আগে, এবং আপনাদেরকে বলে কি এটা নভেলের উপর বেসড, যেটা অলরেডি একটা পাবলিশ নভেল। তো ব্যাকড্রপটা সেম হতে পারে, বাট ক্যারেক্টারটার মধ্যে কিছু চেঞ্জেস থাকবে, গল্পের মধ্যে যে মানে ফ্লো অফ ইভেন্টস গুলো আলাদা হবে সেটা আমরা বুঝতে পারছি। আর ডেফিনেটলি পুষ্পা জিনিসটাকে একবার অ্যাড্রেসও করে দিয়েছে, যেহেতু পুষ্পা খুব পপুলার হয়ে গেছে, এরা আর কি ছবিটাকে কমপ্লিট করতে পারেনি পুষ্পা তার আগে রিলিজ করে, এবং দুটো পার্ট রিলিজ করে গেছে, তাই জন্য একটা জায়গাতে পৃথ্বীরাজ সুকুমারের ডায়লগ রয়েছে, মানে ওকে বলছে যে আমার সাথে পুষ্পার মতো বিহেভ করবার চেষ্টা করছে, ও বলছে যে আরে পুষ্পা তো ইন্টারন্যাশনাল, আমি তো লোকাল, তো এইটা ডায়লগ দিয়ে আর কি ব্যাপারটাকে অ্যাড্রেস করে দিয়েছে আর কি। তো দেখা যাক ভিলায়েত বুদ্ধা ছবিটা কিরকম হয়, টিজারটা এখন অব্দি ভালোই লাগছে, লুক এন্ড ফিল ইত্যাদি সবকিছু ভালো, এবং যেহেতু চন্দন কাঠের ব্যাপারটা আমরা অলরেডি দেখে ফেলেছি পুষ্পাতে, তো দেখা যাক এই ছবিটা সাকসেসফুল হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। সো দিস ওয়ে দ্য আপডেট গাইস, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।